তৃণমূল কংগ্রেস পেছন থেকে তাদেরকে উস্কানি দিচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের মদতেই এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। গতকাল একজন মা তিনি প্রকাশ্যে সবার সামনেই বললেন তার বুকে লাথি মারা হয়েছে, তার গলায় ভগবানের মালা আছে, সেটাতেও লাথি মারা হয়েছে। এখানে ইউনূসের রাজ্যে আছি নাকি ইউনূসের রাজ্য ইউনূস চালাচ্ছেন আমাদের রাজ্যকে? আমরা কোথায় আছি, যেটা আমরা কিছুদিন আগে বাংলাদেশে দেখেছি। বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে একেবারে বারে বারে উঠে এসেছিল মালদার মোথাবাড়ির নাম। উত্তপ্ত পরিস্থিতি ছিল, এখন যথেষ্ট স্বাভাবিক পরিস্থিতি হয়েছে। ইন্টারনেট পরিষেবা আবারও সচল হয়েছে এবং মানুষজনও যাওয়া আসা করছেন, কিন্তু ভয়ের আতঙ্ক কি কেটেছে? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সাংসদ খগেন মুর্মু। কি বলবেন এই যে পরিস্থিতি তৈরি হয়েছিল? না, আজ 5 দিন হলো যে ঘটনা আমাদের 27 তারিখে শুরু হয়েছে। তো এটা মানে অত্যন্ত আমাদের কাছে হচ্ছে যে খুবই যে দুর্ভাগ্যপূর্ণ একটা যে ঘটনা, যে হঠাৎ করে সেদিন দেখা গেল যে একজন একটা প্রকাশ্যে ওখানে চিৎকার করে বলছে সমস্ত মুসলিমরা সব বেরিয়ে আসুন, হিন্দুদের ধরে একটা একটা করে জবাই করুন। অর্থাৎ হিন্দুদের ধরুন, হিন্দুদের ধরো, করো। এই যে স্লোগান, হিন্দু বিরোধী স্লোগান, সনাতন ধর্ম বিরোধী স্লোগান, এটা আমাদের কাছে খুবই এটা হচ্ছে যে আমি নিজেই একটা দুশ্চিন্তার মধ্যে আজকে আছি যে এরকম এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন, যারা এর পেছনে আছেন, আমার তো মনে হয় পশ্চিমবাংলাতে এরকম যে ঘটনাগুলো ঘটানোর জন্য, যেমন আজকে মথাবাড়িতে হয়েছে, নওদাতে হয়েছে, গঙ্গারামপুরে হয়েছে, এই যে হঠাৎ হঠাৎ করে জেগে উঠছে আর কিছু জিহাদি অল্প বয়সী ছেলেদের তাদেরকে দিয়ে এগুলো করানো হচ্ছে। তো আমার মনে হচ্ছে কোথাও তো এদের নিয়ে, যেমন আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে স্লিপার সেল এখানে কাজ করছে। অর্থাৎ আমাদের রাজ্যের গোয়েন্দা বিভাগ, আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন, আমাদের রাজ্যের যে এখানে যে আমাদের স্বরাষ্ট্র দপ্তর, তারা নিশ্চুপ কেন, চুপচাপ কেন? এই সমস্ত যারা করছেন তাদের সম্পর্কে তারা কি কিছুই জানেন না? হঠাৎ করে এটা কি একদিনের বিষয়? বলতে চাইছে মালদায় এই যে স্লিপার সেল সেটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি তো মনে করি সারা বাংলাতে এটা আছে। বাংলায় বিভিন্ন সময়তে যেগুলো ঘটছে, এটা এই যে জঙ্গিপনা, তারপরে হচ্ছে তাদের জিহাদি এই কথাবার্তাগুলো, এবং নির্দিষ্ট একটা সম্প্রদায়কে নির্দিষ্ট করে তারা বলছেন এইগুলো ঘটনাগুলো ঘটাচ্ছেন। বাংলাদেশকে অনুপ্রেরণা করে পুরোটাই, কি বলবেন? আমার মনে হয় যে আমি তো বলি যে আমাদের রাজ্য পশ্চিমবাংলা, আমরা কি যে এখানে ইউনূসের রাজ্যে আছি নাকি ইউনূসের রাজ্য ইউনূস চালাচ্ছেন আমাদের রাজ্যকে? আমরা কোথায় আছি, যেটা আমরা কিছুদিন আগে বাংলাদেশে দেখেছি। তো আমরা কি বাংলাদেশের ওই জিনিসটা, ওই দৃশ্য আমরা দেখবো এখানে পশ্চিমবাংলায়? তা আমাদের রাজ্য সরকার কেন সক্রিয় হচ্ছে না? যে আমরা গতকাল যখন যেতে চেয়েছিলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমরা চেয়েছিলাম ওখানে গিয়ে সমস্ত যারা আক্রান্ত পরিবারগুলোর সাথে আমরা সাক্ষাৎ করব। আমাদের রাজ্যের, আমাদের বিজেপির মাননীয় সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনিও ছিলেন, আমরা সবাই ছিলাম। আমরা যেতে চেয়েছিলাম পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করার জন্য, যেতে দেওয়া হয়নি। ঠিক আছে, যে যেতে দেওয়া হবে না, একজনকে তো অন্তত পক্ষে অ্যালাউ করবেন। নিষিদ্ধ করা হয়েছে আমরা বুঝি, তো একজনকেও তো অ্যালাউ করতে পারতেন, সেটাও ওরা করলেন না। এবং পুলিশ এমনভাবে সক্রিয় হচ্ছেন যে একটা শ্রেণীকে, একটা সম্প্রদায়কে, যে বলতে চাইছে একটা সম্প্রদায়কে, এদেরকে রক্ষা করার জন্য একটা সম্প্রদায়ের উপরে চড়াও হওয়ার ক্ষেত্রে এরা আরও উৎসাহিত করছেন। যেমন একজন মহিলা, গতকাল একজন মা, তিনি প্রকাশ্যে সবার সামনেই বললেন যে তাকে তার বুকে লাথি মারা হয়েছে, তার গলায় ভগবানের মালা আছে, সেটাতেও লাথি মারা হয়েছে, তার ছেলেকে মারা হয়েছে। যে এই যে ঘটনাগুলো ঘটছে, আমাদের একটা নারী শাসিত রাজ্য, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলারা আক্রান্ত হচ্ছেন। এটা কি আমরা কখনো এই জিনিসটাকেই আমরা কখনো ভেবেছিলাম বা এরকম দৃশ্য আমরা দেখব? তো আমি সেই জন্যই বলতে চাইছি এই জিনিসগুলো
তৃণমূল কংগ্রেস পেছন থেকে তাদেরকে উস্কানি দিচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের মদতেই এই সমস্ত ঘটনাগুলো ঘটছে এবং এতে মুসলিমের উন্নত সম্প্রদায়কে কি উস্কানি দিচ্ছে? হ্যাঁ, একদম এটা ঠিক যে তৃণমূল কংগ্রেস যে এখানে একটা সম্প্রদায়ের যেমন হচ্ছে যে বিশেষ করে তাদেরকে ব্যবহার করছে, তুষ্টিকরণ যেমন চলে আমাদের আছে তুষ্টিকরণের রাজনীতি পশ্চিমবাংলাতে আছে এবং সেটাকে তাকে হচ্ছে তার মধ্যে থেকেই আমাদের এই রাজ্যের যে তৃণমূল কংগ্রেস সরাসরিভাবে এই ঘটনাগুলোকে উস্কানি দিচ্ছে এবং এর পেছনে আমি দেখেছি আমাদের আটকে দেওয়া হলো, কিন্তু এখানে মন্ত্রী গেছেন, ওখানে একজন এমএলএ যাচ্ছেন নির্দিষ্ট একটা সম্প্রদায়ের এবং তাদেরকে অ্যালাউ করছে, আর আমাদের যেতে অ্যালাউ করছে না। এটা তাতেই বোঝা যায় যে কিভাবে এখানে এটা হচ্ছে যে আমাদের যে বলবো যে একটা সম্প্রদায় বা একটা দল তাদেরকে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে আর একটা দলকে আপত্তি করা হচ্ছে। আবার যাবেন? অবশ্যই যাব। আমরা এই এলাকায় আমরা যাব, এলাকায় গিয়ে আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের পার্টির পক্ষ থেকে, আমাদের যারা জনপ্রতিনিধি বিশেষ করে এমএলএরা আছেন তারাও যাবেন। আমি তো 4 তারিখ পর্যন্ত থাকবো না, আমাদের সংসদ চলছে, পার্লামেন্টে এই বিষয়টা কথা হয়েছে, আগামীকাল তোলার কথা। আমি আগামীকাল 0 আওয়ারে এই বিষয়টা তুলে ধরব। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।